কক্সবাজার বাংলাদেশের একমাত্র পর্যটন প্লেস যেখানে সিজন কিংবা অফ সিজন সব ঋতুতে থাকে পর্যটকের সমাগম। তো এই সামারে কক্সবাজারে 2 দিন রিল্যাক্সিং একটা ট্যুর দেখাবো, যেখানে প্রথম দিন আমরা ছিলাম পাটোয়ার টেকে, একদম বিচের সাথে রিসেন্টলি ওপেন হওয়া একটি বিচ রিসোর্টে। আর এই রিসোর্টের রুম থেকে দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর ঠিক রিসোর্টের পেছনেই রয়েছে পাহাড়ি সৌন্দর্য। পাশাপাশি দেখাবো সুগন্ধা বিচের কাছে মিড বাজেটের একটি হোটেল, যেখানে রুমের সাথে থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সো যারা কক্সবাজার আসা প্ল্যান করছেন বা যারা অলরেডি ঘুরে গেছেন, সবার জন্য এই ভিডিওটি হতে চলেছে ইনফরমেটিভ। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাতের বাসে ঢাকা থেকে রওনা হয়ে ভোরে কক্সবাজার ডলফিন মোড়ে পৌঁছে যায়। এখান থেকে পাটোয়া টেক যাওয়ার জন্য একটি সিএনজি অথবা অটো ঠিক করে নিন। যেহেতু অলরেডি আমি আপনাদের বলেছি যে প্রথম দিন আমরা ইনানি পাটোয়া টেকের একটি রিসোর্টে থাকব, সো সিএনজি অথবা অটো ভাড়া করার সময় অবশ্যই বার্গেন করে নেবেন। আমার সিএনজি ভাড়া পড়েছিল 500 টাকা। প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছে যাই পাটোয়া টেকের রিসোর্টের সামনে। আর এবার আমরা থাকবো সেইলোর বিচ রিট্রিটে। রিসোর্টের রুম চেক ইন দুপুরে 1টায়। যেহেতু আমরা আর্লি পৌঁছে গেছি এবং আমাদের রুমে গেস্ট ছিল, সো আপাতত আমাদেরকে রিসেপশন ওয়েট করতে হয়। তবে রুম রেডি হতে হতে চলুন আপনাদের পুরো রিসোর্টটি ঘুরে দেখাই। এই রিসোর্টে মোট 5টি বিল্ডিং রয়েছে। প্রত্যেকটা বিল্ডিং ডিফারেন্ট কালার হওয়ার কারণে ইউনিক একটা ভাইব এসেছে। প্রতিটি বিল্ডিং দোতলা এবং দোতলার প্রত্যেকটি রুম থেকে বোথ সি ভিউ অ্যান্ড হিল ভিউ দেখা যাবে। আর রিসোর্টটিতে কিন্তু স্টিল কনস্ট্রাকশন অ্যান্ড ফিনিশিংয়ের কাজ চলছে। তবে সামনে ঈদ ভ্যাকেশনে সম্পূর্ণ রিসোর্টটি একদম সাজানো এবং গোছানো অবস্থায় পাবেন। আমরা ছিলাম দোতলায় এক্সক্লুসিভ কাপল রুম গোলাপ 3-তে। রুমটি একেবারে স্ট্যান্ডার্ড এবং সিম্পল ডেকোরেশন করা, বাট এই রুম থেকে সি ভিউ এক্সপিরিয়েন্স ছিল অন্য লেভেলের। রুমে একটি কিং সাইজের বেড রয়েছে। এছাড়া একটি টিভি, মিরর এবং জামাকাপড় রাখার জন্য একটি ক্যাবিনেট রয়েছে। এছাড়াও ছিল 1.5 লিটার পানি এবং বেসিক টয়লেট্রিজ। এই রুমের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে ব্যালকনি, যেখান থেকে একদম ক্লোজ সি ভিউ পাবেন। এই রুমে কিন্তু আরও একটি ব্যালকনি রয়েছে, যেখান থেকে হিল ভিউ পাবেন। সো একই রুম থেকে বোথ সি ভিউ অ্যান্ড হিল ভিউ দুটি এক্সপিরিয়েন্স করতে পারছেন। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এটি হচ্ছে এই রুমের ওয়াশরুম, এবং ওয়াশরুমটি একদম বেসিক একটা ওয়াশরুম। বাই দ্য ওয়ে, রিসোর্টে যেহেতু এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আপাতত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং রেস্টুরেন্ট নেই। তবে রিসোর্ট থেকে 2 মিনিট সামনে হেঁটে গেলে পাবেন টুপটাপ রেস্টুরেন্ট রিসোর্ট। এটা হচ্ছে এখানকার খাবারের মেনু। আমি অর্ডার করেছিলাম ভর্তা ভাজির একটা প্যাকেজ, এবং খাবারগুলো মোটামুটি ভালো ছিল। তবে এখান থেকে বসে সি ভিউ দেখতে দেখতে এবং খাবার খেতে বেশ ভালোই লেগেছে। এই সিজনে দুপুরে গেলে রোদ এবং গরম থাকে, তাই সাথে একটা ছাতা ক্যারি করতে পারেন। যেহেতু বাইরে অনেক গরম ছিল, তাই লাঞ্চের পর রুমে এসে বিকালের আগ পর্যন্ত বাকিটা সময় রুম থেকে সি ভিউ দেখতে দেখতে কাটিয়ে দিই। এখন বিকাল 5টা 20 বাজে, রোদটা একটু পড়ে গেছে, তাই আমরা বিচে যাচ্ছি আমাদের রিসোর্ট থেকে বের হয়ে। রাস্তার উপরে গেলে কিন্তু পাটোয়া টেক যে বিচটা সেটা। সো এখন হলো পাটোয়া টেক বিচে যাব, আর এখানে সূর্যাস্ত দেখব। বাই দা ওয়ে, এখন কিন্তু আপনার মেরিন ড্রাইভ রোডের সম্প্রসারণের কাজ চলতেছে, যার কারণে রাস্তাতে একটু ভাঙাচোরা, যে পুরা সব জায়গায় এখানে রোডের কাজ চলতেছে। আমাদের রিসোর্টের সামনে বিচ এটা। এই বিচটা একদম নিরিবিলি এবং এখানকার পানি কালারটাও সুন্দর। এই বিচে বিকালবেলা টাইম স্পেন্ড করতে দারুণ লেগেছে। আর এখান থেকে সানসেট দেখাটাও ছিল সত্যি অসাধারণ। রাতে লাইটিংয়ে রিসোর্টের এমন একটা ভিউ পাবেন। বিকালে বিচে ঘুরে আমরা আবার রিসোর্টে সন্ধ্যায় চলে আসছি। কারণ এই জায়গাটা আসলে পাটোয়া টেকের এই জায়গাটা একটু নিরিবিলি, এর জন্য বিচে না থেকে আমাদের যেহেতু সি ভিউ রুম,
রুম থেকে যে সমুদ্র দেখা যাচ্ছে কিনা, রাতের বেলা হালকা হালকা দেখা যাচ্ছে। সো আর আমরা হলো এখানে আশেপাশে যেহেতু চায়ের দোকান নাই, আমি বাসার থেকে চায়ের সরঞ্জাম কিছু নিয়ে আসছি, এখন এটা বানাবো। আর এই জায়গায় বসে এখন আমরা চা খাবো আর সমুদ্র উপভোগ করবো। এই জায়গাটা এত সুন্দর, সুন্দর বাতাস আসতেছে, মানে ফ্যান্টাস্টিক একটা প্লেস। গুড মর্নিং এভরিওয়ান। একদম ভোরে আর্লি উঠে পড়লাম, এখন ভোর 5টা বাজে। এই যে পিছে বিচ দেখতে পাচ্ছেন। সো এখন গিয়ে বিচের দিকে যাব। আপনারা যেখানেই আসেন না কেন সকালবেলা কিন্তু উঠে পড়বেন। সকালে যে একটা সুন্দর প্রকৃতি থাকে সেটা কিন্তু কখনো মিস করবেন না। সকালে বিচে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে যাই নাস্তা করতে। এখানে পাশে একটা ছোট দোকান রয়েছে যেখানে আপনারা নাস্তার জন্য পরোটা, সবজি, ডিম এগুলো পেয়ে যাবেন। আর বাজেট একটু বেশি হলে টুপটাপ রেস্টুরেন্টে চলে যেতে পারেন। সকাল 11টায় আমাদের চেক আউট ছিল। সো চেক আউট করে আমরা একটা অটো নিয়ে চলে আসি সুগন্ধা বিচের কাছে হোটেল রিগাল প্যালেসে। যারা বাজেটের মধ্যে সুন্দর একটি হোটেলে থাকতে চান তারা এখানে আসতে পারেন। এই আমাদের রুম, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, যেখানে আপনারা 3জন থাকতে পারবেন। রুমে এসি আছে, এ পাশে একটা ক্যাবিনেট আছে যেখানে জামা কাপড় রাখার জায়গা আছে। আর এই পাশে টিভি আর একটা মিরর আছে। আর আপনাদের ওয়াশরুমটা দেখে দিই। এ ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো, ক্লিন আছে। আর এদিকে কিন্তু একটা বারান্দা আছে। এই বারান্দা, বারান্দা থেকে আপনারা মূলত সিটি ভিউ পাবেন। আর এখানে রুমের সাথে একটা 1.5 লিটার পানি, সাবান, পেস্ট এবং শ্যাম্পু আর টিস্যু দেওয়া হয়েছে। তিনজনের জন্য এই রুমের ভাড়া পড়েছে পার নাইট 2200 টাকা এবং রুমের সাথে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুমে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য চলে যায় হোটেল রিগাল প্যালেসের রেস্টুরেন্টে। এখানে প্রতিটি খাবার সামনে ডিসপ্লে করা থাকে, আপনি পছন্দ মতো খাবার দেখে অর্ডার করতে পারবেন। সত্যি এখানকার প্রতিটি খাবার ভালো ছিল, বিশেষ করে ছুরি শুটকি ভর্তা ও চিংড়ি ভুনাটা খুবই মজাদার ছিল। হোটেল থেকে বের হয়ে রাস্তা পার হলেই পেয়ে যাবেন সুগন্ধা পয়েন্ট। সো হোটেল রিগাল প্যালেসটি কিন্তু বিচ থেকে বেশি দূরে নয়। সন্ধ্যায় সুগন্ধা বিচে গিয়ে সূর্যাস্ত এনজয় করলাম। এখানে পাটোয়ার থেকে তুলনায় একটু বেশি ভিড় থাকে, তবে এই প্লেসটাতে অন্যরকম ভালো লাগা কাজ করে। রাতে চলে যাই সুগন্ধা বিচে সি ফুড মার্কেটে। এখানে গিয়ে কোরাল বারবিকিউ এবং রূপচাঁদা ফ্রাই ট্রাই করেছিলাম এবং দুটি খুব মজা ছিল। পরের দিন একদম ভোরে বিচে চলে যাই সূর্যোদয় দেখার জন্য। এরপরে বিচ বাইক রাইডিংটা এনজয় করি খুব। আপনারা এটা ট্রাই করতে পারেন, অনেক মজা পাবেন। এরপর সারাদিন বাকিটা সময় বিচে নিজেদের মতো এনজয় করুন, কক্সবাজারে রিল্যাক্স। I'm not really asking, we'll get away to a place where we don't know. About to see the world in action, what we can be, life with no distractions. We'll get away, this is what we waited for. সো আশা করছি আপনারা এবারে ভিডিওটি খুব এনজয় করেছেন। শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।